Hello everyone, welcome back to my channel and welcome back to another video. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো 27th of January আর এখন বাজে ঠিক সকাল 8:30। পুরীতে আজকে আমাদের শেষ দিন বললে অনেকটা ভুল বলা হয়ে যাবে, তার কারণ আমরা সকাল 8:30টার সময়তেই কিন্তু চেক আউট করে গেছিলাম। যদিও টাইম ছিল 7টায়, বাট আমরা একটু রিকোয়েস্ট করে 8:30 করে নিয়েছিলাম। আজ আমরা পুরী থেকে প্রথমে যাব ভুবনেশ্বরে। আমাদের বাস হলো সকাল 10:30 নাগাদ। সেই জন্য 8:30 থেকে 10টা এই টাইমটা কি করব ভাবতে ভাবতে আমরা ভাবলাম উইদাউট আ সেকেন্ড থট যে সি বিচে বসে একটু এনজয় করা যাক। এবারের পুরীতে না আমার অনেক ইচ্ছা ছিল ভোর 5:30-6টা নাগাদ এসে সি বিচটাতে বসে থাকার, কিন্তু কোনো দিনই সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমার সারা রাত ঘুম আসতো ঠিক ভোরবেলায়, আর সেই সময় বিছানা ছেড়ে একদম উঠতে ইচ্ছা করতো না। সেই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। 6টা 5:30টার সময় সি বিচে আসা না হলেও আজকে 8:30টার সময় সি বিচে এসে ভীষণ ভালো লাগছিল। সি বিচে এসে কি ফাঁকা মুখে কেউ বসে থাকে? সেই জন্য নিয়ে নিচ্ছিলাম র চা, তারপরে ব্রেড বাটার টোস্ট আর ম্যাগি। এই ম্যাগিটা আমার মুখে সারাটা জীবন লেগে থাকবে। আমি যখনই পুরীতে আসব, আমি আর কোথাও যাই না যাই, এই দোকানটাতে তো ডেফিনেটলি আসব। তোমরা হয়তো ভাবতে পারো ম্যাগি এটা আর এমন কি বড় জিনিস। হ্যাঁ গো, আমিও প্রচুরবার ম্যাগি বানিয়েছি, প্রচুর জায়গায় ম্যাগি খেয়েছি, কিন্তু ক্যামেলিয়ার সামনে এই যে দোকানটা মা দক্ষিণাকালী, এই দোকানটার ম্যাগির টেস্ট কিন্তু আমি কোথাও পাইনি। জাস্ট চরম খেতে। সেই জন্যই তোমাদের জন্য তো বটেই, প্লাস আমার নিজের জন্যও কিন্তু ক্যামেলিয়ার সামনের লোকেশনটা ভিডিও করে টুক করে এই ভ্লগের মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে পরের বার এলে ভ্লগটা দেখে আমি চিনতে পারি লোকেশন কোথায় ছিল। তো যাই হোক, 10:30 নাগাদ বাসে চেপে আমরা পৌঁছে গেছিলাম ভুবনেশ্বরে। মাঝের কোনো ক্লিপিংস সেইভাবে নিতে পারিনি, কারণ না বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য। তা এখন দেবায়নের অফিস চত্বরে চলে এসেছি। সময় এখন বলতে পারো ওই 2টোর মতো। দেবায়ন ব্রেক পেয়েছে, আর ব্রেক পেয়ে আমি আর দেবায়ন এখন যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। এই জায়গাটা তো মোটামুটি তোমাদের এতদিনে চেনা হয়েই গেছে। আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমি আর দেবায়ন প্রত্যেক দিন দেবায়নের অফিসের পরে সন্ধেবেলা এই জায়গাটাতে এসে বসে থাকতাম। ভীষণ ভালো লাগতো। যত রাত বাড়ে জায়গাটা না জমজমাট হয়ে ওঠে আরও বেশি। তা আজকে লাঞ্চের জন্য আমরা ডিসাইড করেছিলাম কাছেই একটা দোকান আছে 99 নর্থ, সেখানে যাব বলে। অলরেডি আমরা এখানে এর আগে একবার এসেছিলাম, তবে এসে তখন চাইনিজটা ট্রাই করেছিলাম। আজকে ইচ্ছা আছে এখানে বিরিয়ানিটা ট্রাই করার, যদিও এই শখটা কিন্তু আমার নয়, পুরোটাই দেবায়নের। কারণ এখানে এসে না বিরিয়ানির সেই রকম টেস্ট কোথাও পাইনি। অবশ্য এটা তো ঠিকই, যারা যারা বাইরে থাকে তাদের প্রত্যেকের একটাই কথা, কলকাতার টেস্টের বিরিয়ানি কিন্তু কোথাওই মেলে না কলকাতা ছাড়া। কিন্তু ব্যাপারটা কি হয়েছে জানো, বিরিয়ানিটা সার্ভ করতে এত লেট হয়ে গেছিল, দেবায়ন অল্প একটু খেয়েই দেবায়নকে চলে যেতে হয়েছিল, কারণ দেবায়নের ব্রেক টাইম শেষ হয়ে গেছিল সেই জন্য। তবে চিন্তা নেই, ও অফিসে গিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবে। আর আমি এখানে একা একা বসে বসে লাঞ্চ করছিলাম, যেখানে আমি একা রাস্তায় বেরিয়ে ফুচকা খেতেও ইচ্ছা করে না একা একা। কিন্তু ওই আর কি, সময় আর পরিস্থিতি মানুষকে সমস্ত কিছু করিয়ে নিতে পারে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে গণপতি বাপ্পার কিন্তু দেখা পেলাম। তো এখানে একটু বসে রইলাম, কারণ আমাকে এখন অনেকটা সময় একা একা কাটাতে হতো। এখন সময় বলতে পারো ওই 3টের মতো, আর এখানে বসে দেখো কি সুন্দর একটা লেখা দেখলাম, প্রাণটা জুড়িয়ে গেল। তা যেটা বলছিলাম, অনেকটা সময় আমাকে একা বসে থাকতে হতো, একা সময় কাটাতে হতো। যদিও দেবায়নের অফিসের রিসেপশনে বসার মতন ব্যাপার ছিল, ব্যবস্থা ছিল, কিন্তু কতক্ষণই বা বসে থাকবো, সেই আমাকে 7টা অবধি একা একা কাটাতে হবে। তাই আমি ভাবলাম যে আমি তো কাছে ধারে মোটামুটি সবটাই চিনি, আমি একা একা একটু ঘুরে বেরিয়ে দেখতে পারি। তো ঘুরে বেরোনো মানেই তো একটু খাওয়া দাওয়া। সেই জন্য খাওয়া দাওয়ার পরে লাঞ্চের পরে চলে এসেছিলাম এখানে ঠেকা খেতে। এখানে ঠেকা আমার প্রথম খাওয়া ঠেকা, সেই জন্য এখান থেকে একটু ঠেকা নিয়ে নিলাম। আবারও সেই বুঝতেই পারছো, একা একা খেতে হচ্ছে, গোমড়া মুখ করে খাচ্ছি আর কি। মাঝে একটু এরোর সাথে ফোনে একটু কথা বলে নিলাম, প্লাস আমার নিজেরও একটু কাজ করে নিলাম। করে টোরে বসে বসে ভাবছি কী করা যায় এরপরে। আর এদিকে ফোনের চার্জও শেষ হয়ে আসছে। একটা সময়ের পরে আমার ফোনটা না সুইচড অফ হয়ে গেছিলো, সেই জন্য সেটা চার্জ দেওয়ার জন্য অগত্যা আমাকে দেবায়নের অফিসেই যেতে হলো আর কি। ভাগ্যিস আমি অলরেডি এইসব জায়গাগুলো চিনতাম,
নয়তো ওই 2টো থেকে পুরো 7টা অবধি 5টা ঘন্টা একা একা কী করে যে কাটাতাম আমি জানি না। যদিও আমার ধৈর্য বলতে পারো একটু বেশি, আমি বসে বসে কাটিয়ে দিতে পারি, তবুও কিন্তু আমার প্রচণ্ড প্রবলেম হতো। যাই হোক, 7টা বেজে গেছে। আজকেই আমরা কলকাতা ফিরে যাচ্ছি। আজকে আমাদের কলকাতার টাইমিং হলো বাসের টাইমিং হলো রাত 9:15 ভুবনেশ্বরের বারমুডা বাস স্ট্যান্ড থেকে। তো সেই জন্যই যাচ্ছি আর কি বারমুডা বাস স্ট্যান্ডের দিকে। তবে যাওয়ার আগে আমরা দেবায়নের ফেভারেট পুপুন চাট সেটা আরেকবার খেতে এলাম। কারণ এই যে ভুবনেশ্বর ছেড়ে যাচ্ছি, দেবায়ন হয়তো আসতে থাকবে, কিন্তু আমি আবার কবে আসবো সত্যি কথা বলতে জানি না। তবে দেবায়ন এলে মোটামুটি আমার একটা আসার চান্স থাকে, যদি আমার নিজের কাজের খুব বেশি প্রেশার না থাকে তবেই। তাই এসেই আমরা নিয়েছিলাম পুপুন চাট। আমি তো নিয়েছিলাম তন্দুরি সোয়া চাপ, আর ও নিয়েছিল মালাই সোয়া চাপ। একবার নিয়ে তো কোনোবারই হয় না। আমাদের একটা প্লেট শেষ করার পরে আবার আমরা চলে যাই সেকেন্ড প্লেটটা নিতে। আর এখানে এত লাইন থাকে যে কি বলবো, প্রচুর। মানে একটা ডিশ অর্ডার করে তোমাকে না হলেও 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় এইটুকু এক প্লেট নেওয়ার জন্য। এদের জিনিসের এতটাই ডিমান্ড অ্যান্ড ক্রেজ। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডের দিকে। বারমুডা বাস স্ট্যান্ড এখান থেকে একটু দূরই আছে বলতে পারো, মানে যেতে ওই ধরো 8 ঘন্টার মতো সময় লাগে। তো এখন ওখানে গিয়ে আমাদেরকে ডিনারটা শেষ করতে হবে, সেরে আমরা একেবারে বাসে উঠব, এই আপাতত প্ল্যান আছে। তবে এর আগের বার যেরকম বারমুডা বাস স্ট্যান্ডের ভেতর থেকে আমাদের বাসটা ছেড়েছিল, এবার কিন্তু সেরকম নয়। চলো তোমাদেরকে বাসটা দেখাই। এই যে আমাদের বাস এসে গেছে। গ্রিন লাইন বাস বুক করেছিলাম। এতটাই তাড়াহুড়োর মধ্যে বাস আমরা বুক করি লাস্ট মোমেন্টে যে এই বাসটা ছাড়া আর কোনো বাস ছিল না। তাই আমরা একটু খুঁতখুত করছিলাম কিরম না কিরম হবে। তবে একটা খুশির জিনিস আছে, কি বলো তো, আমরা বাসের স্লিপারটা পেয়ে গেছিলাম ভীষণ লাকিলি। এর আগে আমি কোনো দিন স্লিপারে কিন্তু চাপিনি। এর আগের বার যখন আমরা যাচ্ছিলাম, আমরা এতই লাস্ট মোমেন্টে কেটেছিলাম যে প্রত্যেকটা স্লিপার বুক ছিল, আর আমাদের দুজনকে আলাদা আলাদা বসে বাড়ি ফিরতে হয়েছিল। বাট দিস টাইম আমরা কিন্তু পেয়ে গেছিলাম স্লিপারটা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি তো কোনো দিন স্লিপারে উঠিনি, বাট ভীষণ কমফোর্টেবল, ভীষণই ভালো। আমার এত ভালো লেগেছে যে কি বলবো। আস্তে আস্তে কিন্তু আমাদের বাসও ছেড়ে দিল, আর দেখতে পাচ্ছ আমাদের আনন্দ। তবে ভালো করে সেরকম কিছু দেখা যাচ্ছিল না, নিজেদের রিফ্লেকশনই বারবার করে দেখতে পাচ্ছিলাম। তোমরাও আশা করছি আমাদেরই রিফ্লেকশন দেখতে পাচ্ছ। তারপরে বসে বসে একটু গল্প করলাম। তবে এই বাসটার স্লিপারে একটা জিনিস সেটা হচ্ছে, আমরা যদি বসতাম ঠিকঠাকভাবে, আমি তো বসতে পারছিলামই না, তাহলে দেবায়ন কীভাবেই বা বসবে। দেবায়ন বসতে পারছিল না, কারণ বসলে না মাথার ওর মধ্যে লেগে যাচ্ছিল। তারপরে একটুখানি গল্প টল্প করতে করতে, এই সমস্ত মজা ঠজা করতে করতে আমরা চললাম এবার কলকাতার দিকে। আশা করছি আজকের জার্নিটা আমার ভীষণ স্মুথ হবে, কেননা আমার ট্রেনে বাসে কোনো কিছুতেই কিন্তু সেরকমভাবে ঘুম আসেই না। তবে আজ এখানে শুয়ে মনে হচ্ছে ঘুমটা ভালোই আসবে। তো চলো, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আমাদের এই পুরী সিরিজটা কীরকম লাগলো জানিয়ে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও। কিছু জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।